প্রবলেম 9 কি বলছে, পি এর মান কত হলে গতির উপক্রম হবে। তার মানে কি পি সামনের দিকেই অগ্রসর হবে, কারণ কি পিছনের দিকে কোনো বল নেই যে পিছনে টানবে আমাদের। তো সামনের দিকে যেহেতু উপক্রম হবে, কে বাধা দিবে? বি ব্লক, এই সারফেস ঘর্ষণ আছে, যেহেতু ঘর্ষণ আছে তো বি বাধা দিবে। বাধার পরিমাণ কত আমরা এটা আগে বের করে নেব। বের করার জন্য কি করতে পারি, বি এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম করি। যেহেতু সামনের দিকে চলবে, টি পরিমাণ টান প্রয়োগ করবে, এফ পরিমাণ বাধা দিবে। তো রিয়াকশনার বি ব্লকের ওজন 10 কেজি। তো এখান থেকে আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, তো এখানে লিখতে পারি আর ইকুয়াল টু 10 কেজি। আশা করি বুঝতে পারছেন। তো এবার লিখতে পারি সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, তো এফ ইকুয়াল টু টি, এটা লেখা যায়। তো যেহেতু টি এর মান আমাদের জানা লাগবে, টি ইকুয়াল টু এফ আর এফ ইকুয়াল টু মিউ আর, এফ ইকুয়াল টু মিউ তো আর ইকুয়াল টু মিউর মান দেওয়া আছে 0.35, এই যে 0.35 ইন্টু আর এর মান 10 কেজি। তো 10 কেজি ইকুয়াল টু 3.5 কেজি, টি এর মান পাইছি। এবার আসি এর জন্য ডায়াগ্রাম অঙ্কন করি। এই পি, এই যে বাধা, টি, ওয়েট রিয়াকশনের সাথে কত ডিগ্রি কোণে, এখানে যদি 17 ডিগ্রি থাকে, হরিজন্টাল প্লেন যদি এই ইনক্লাইন প্লেন যদি হরিজন্টালের সাথে 17 ডিগ্রি কোণে থাকে, তবে রিয়াকশনের সাথে ওয়েট 17 ডিগ্রি কোণে থাকবে। আমরা দেখছি এটা রিয়াকশনের সাথে ওয়েট 17 ডিগ্রি কোণে থাকবে। তো আমরা যদি এটাকে অনুভূমিক করে নেই, ঘুরাই নেই, তো কি হয়, টি আছে রিয়াকশন, ওয়েট আছে রিয়াকশনের সাথে 17 ডিগ্রি কোণে, ওয়েটের পরিমাণ 12 কেজি। পি যেহেতু সামনের দিকে চলবে, সামনের দিকে যে পি সামনে টানতেছে, তার মানে ফ্রিকশন পিছনের দিকে, মানে এফ পিছনে আর উপর ওয়েট সব কিছু নেওয়া হয়েছে। এবারে আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স করতে পারি। ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। ভার্টিক্যাল ফোর্স 0 নিলে কি হয়, আর উপরের দিকে পজিটিভ ধরলাম, নিচের দিকে 12 এর কজ উপাংশ আসবে, এই উপাংশটা আসবে। এই থিটার সাপেক্ষে ভূমি উপাংশ হচ্ছে কস থিটা, তো 12 cos 17 ডিগ্রি আর কিছু নেই ইকুয়াল টু 0। তো আর এর মান লিখতে পারি 12 cos 17, থাক এটা। এরপর আসি হরিজন্টাল ফোর্স, সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। সামেশন হরিজন্টাল ফোর্স রাইট সাইড পজিটিভ ধরলাম, তো রাইট সাইড পজিটিভে টি এর মান আমাদের জানা আছে 3.5, এই টি, তো 3.5 প্লাস এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু মিউ আর, তো মিউর মান আমাদের জানা আছে 0.35, মিউর মান 0.35 ইন্টু আর কি, আর বের করছি 12 cos 17। এরপর আসি পি যদি বিপরীত দিকে, তো সাইন বিপরীত পি। তারপর আছে 12 এর এই ভার্টিক্যাল না হরিজন্টাল উপাংশ, এই থিটার জন্য এটা লম্ব, তাহলে লম্ব উপাংশ কত, 12 sin 30 মাইনাস 12 sin 17 আর কি, মাইনাস sin 17 ইকুয়াল টু 0। আর কোনো উপাংশ নেই। তো এখানে কি মান অজানা আছে, শুধু পি এর মান অজানা আছে। এখান থেকে পি এর মান বের করতে পারি আমরা 4 কিলো নিউটন কেজিতে আছে 4 কেজি, এটাই আনসার। প্রবলেম 10 কি বলছে, বি ব্লকটি সাম্য অবস্থায় থাকবে কিনা, এই ব্লকটি সাম্য অবস্থায় থাকবে কিনা এটা নির্ণয় করছে। আচ্ছা, প্রথমে আছে সাম্য অবস্থায় থাকবে কিনা, এই কি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, এই যে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে নাকি চলমান হবে, কি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। এক হচ্ছে আমি কত বলে টানতে পারি একটা বস্তুকে, আমি কত বলে টানতে পারি আর কত বাধা অতিক্রম করতে পারি, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স যেটা, এটার উপর ডিপেন্ডেন্ট। আর একটা হচ্ছে সারফেস কতটুকু বাধা দেয়, এর উপর ডিপেন্ডেন্ট। সারফেস কতটুকু বাধা দেয় আমরা কিভাবে বের করি, লিমিটিং ঘর্ষণ বল যেটা এফ ম্যাক্স ইকুয়াল টু মিউ আর মিউ, এর দ্বারা বের করতে পারি সারফেস কতটুকু বাধা দেয়। যেহেতু সারফেসের কোএফিসিয়েন্ট ধ্রুবক আর সারফেসের রিয়াকশন ফোর্স, এর দ্বারা সারফেস কতটুকু বাধা দেয়, আর টানের পরিমাণের উপর নির্ভর করে আমি কতটুকু বাধা অতিক্রম করতে পারি, আমি কতটুকু বাধা নিতে পারি, ইট ইজ ফ্রিকশনাল ফোর্স। আমরা ফ্রিকশনাল ফোর্স আর এফ ম্যাক্স দুইটা জিনিস বের করে আমরা কম্পেয়ার করে দেখবো যে সাম্যাবস্থায় আছে কি নাই।
অর্থাৎ আমি যতটুকু টানতে পারি আর যতটুকু বাধা দেয় এ কার বেশি আছে। যেহেতু আমি যতটুকু টানতে পারি এর পরিমাণ যদি বেশি হয় বাধার থেকে, তাহলে বস্তুটা চলবে, সাম্যাবস্থায় থাকবে না। আর যদি বাধার পরিমাণ বেশি হয়, এই যে এফ ম্যাক্সের পরিমাণ বেশি হয় ফ্রিকশনাল ফোর্সের থেকে, ঘর্ষণ বলের থেকে, তাহলে অবশ্যই স্থির থাকবে। আমি টানতে পারি না এই বাধাটুকু। আমরা দেখি বি এর চাচ্ছে বি এর সাম্যাবস্থায় আছে কিনা, তার মানে কি এই টেনশনটা আগে বের করে নিতে হবে। এর জন্য এ নিয়ে কাজ করতে হবে প্রথমে, এ নিয়ে কাজ করবো প্রথমে। এ 400 পাউন্ড 30 ডিগ্রি কোণে, ওয়েট দেওয়া আছে 300 পাউন্ড, দেওয়া আছে 300 পাউন্ড। বি স্থির হবে নাকি চলবে, এটা ধরি বি নিচের দিকে পড়তে শুরু করবে। তো নিচের দিকে পড়ার জন্য যদি এদিকে টান দেয় তো ফ্রিকশন বিপরীত দিকে কাজ করবে, ফ্রিকশন এইদিকে ধরি, ফ্রিকশন এদিকে, টেনশন এদিকে চলতে শুরু করছে। ফ্রিকশন ধরে নিছি যে কোনো একদিকে ধরলেই যদি পজিটিভ আসে তো এইদিকেই, আর যদি নেগেটিভ আসে তাহলে বিপরীত দিকে ফ্রিকশন করতেছে। তো আমরা দেখতেই পাবো একটু পরেই, দেখি সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। তো 400 সাইন উপাংশ নিতে হবে, আপার সাইড পজিটিভ ধরলাম, আপার সাইড পজিটিভ। তো 400 সাইন 30 পজিটিভ মাইনাস 300 নিচের দিকে নেগেটিভ ইকুয়াল টু, ও আর দিনই, আর উপরের দিকে পজিটিভ ইকুয়াল টু 0। তো আর আসছে কত, 400 সাইন 30 200, 300 মাইনাস 200 ইকুয়াল টু 100, আর এর মান পাইছি। এবার আসি সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 পজিটিভ ধরলাম। তো এফ পজিটিভ ধরি প্লাস 400 cos 30, যে কজ উপাংশ 400 কজ উপাংশ নিলাম, এই থিটার সাপেক্ষে এটা ভূমি কজ উপাংশ, মাইনাস টি ইকুয়াল টু 0। আমাদের লক্ষ্য হচ্ছে টি এর মান বের করা। টি এর মান বের করার জন্য এফ এর মান জানা লাগবে। এফ ইকুয়াল টু আমরা জানি মিউ ইন্টু আর, তো আর এর মান জানি, মিউর মান জানি, এই যে মিউর মান, আর এর মান 100। তো এখান থেকে এফ এর মান লিখতে পারি মিউর মান 0.3 ইন্টু আর এর মান 100 প্লাস 400 cos 30 মাইনাস টি ইকুয়াল টু 0। তো এখান থেকে টি এর মান আসবে, টি এর মান কত আসবে, 316.41 পাউন্ড, টি এর মান পেলাম। এবার আসি বি নিয়ে কাজ করি। বি টেনশন টি, যেহেতু ব্লকটা নিচের দিকে নামতে শুরু করবে ধরছি, তো এফ উপরের দিকে 400, এই কোণটা 30 ডিগ্রি হলে এখানেও 30 ডিগ্রি বলনি। তো এটা যদি আনুভূমিক করে নেই এই অবস্থাটাকে, টেনশন টি এর মান জানা আছে, এফ এর মান, রিয়াকশন আর উপরের দিকে ওয়েট 30 ডিগ্রি কোণে আছে, ওয়েট দেয়া আছে 400 পাউন্ড, রিয়াকশনের সাথে ওয়েট 30 ডিগ্রি কোণে। এটা তো আমরা জানি যে এখানে এই কোণ ইকুয়াল টু এটা। সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। ভার্টিক্যালি কি আছে, সামেশন ভার্টিক্যাল ফোর্স, ভার্টিক্যালি আর উপরের দিকে মাইনাস 400 cos 30 ইকুয়াল টু 0, আর নেই কিছু। তো আর ইকুয়াল টু 400 cos 30। এবার আসি সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো রাইট সাইড যদি পজিটিভ ধরি, টি পজিটিভ, এফ পজিটিভ, মাইনাস এখানে হরিজন্টাল উপাংশ এই থিটার জন্য, এটা লম্ব উপাংশ, আর লম্ব উপাংশ কি সাইন 30। তো 400 সাইন 30 ইকুয়াল টু 0। এবার আসি এখানে এফ এর মান অজানা, আমরা এফ এর মান বের করব, টি এর মান জানা, টি এর মান এই যে বের করে নিচ্ছি, প্লাস 316.41 মাইনাস 400 সাইন 30 ইকুয়াল টু 0। তো এফ এর মান আসবে, এফ এর মান কত আসছে দেখি, 116.41 এফ। এটা কি আমি যত পরিমাণ বাধা টানতে পারি
এই টানের ফলে যতটুকু বাধা অতিক্রম করতে পারবে এই বাধার পরিমাণটা এটা। এবার আসছি যে সারফেস কতটুকু বাধা দেবে, সারফেস কতটুকু বাধা দেবে এটা আমরা কীভাবে বের করতে পারি, এফ ইকুয়াল টু মিউ আর, এফ ম্যাক্স ইকুয়াল টু মিউ আর, তো মিউ ইন্টু আর, তো মিউর পরিমাণ 0.3 ইন্টু আর এর মান দেওয়া আছে এখানে 400 cos 30, 400 cos 30 ইকুয়াল টু 0.3 ইন্টু 400 cos 30, 103.92, 103.92 আসছে সারফেস বাধা দিতে পারে। আর আমি টানতে পারি 116 পয়েন্ট, তার মানে আমার টানের পরিমাণ বেশি, আমার টানের পরিমাণ বেশি, বাধা এই বাধা রাখতে পারবে না, সারফেস যতটুকু বাধা দিতে পারে তার পরিমাণ কম, আমার টানের পরিমাণ বেশি, অতএব বস্তুটা গতিশীল হবে, বস্তুটা গতিশীল হবে। এখান পর্যন্তই, ধন্যবাদ।